এবারে আপনার কাছে যে বিষয়টা জানতে চাই স্যার, আপনার মুখ থেকে আমরা বিমা শিল্পের অনেক সমস্যার কথা শুনলাম। আমরা শুনলাম সেই সাথে এই সমস্যা হতে পরিত্রাণের উপায় জানলাম এবং সবচেয়ে বড় সমস্যা যেটা বর্তমান সময়ে ছিল স্যার বিমা গ্রাহকের দাবি পরিশোধ দিয়ে, সেই বিষয়েও আপনি গঠনমূলক স্যার আলোচনা করেছেন। এবারে স্যার আপনার কাছে আমরা জানতে চাইবো অন্য আরেকটি বিষয় নিয়ে। কারণ শুধুমাত্র আমরা সমস্যার মধ্যেই থাকতে চাই না, আমরা জানতে চাই সম্ভাবনার কথাও। কারণ যে আশায় আমরা বীমা শিল্পের সাথে রয়েছি, বীমা শিল্পেই কাজ করছি। এবারে স্যার আপনার কাছে জানতে চাইবো, নানাবিধ সমস্যার মধ্যেও দেশের বীমা খাতের ভবিষ্যৎ সম্ভাবনা আপনি কেমন দেখছেন? স্যার এ বিষয়ে যদি কিছু বলতেন। আমি তো আশাবাদী মানুষ এবং আমি মনে করি যে সম্ভাবনা আছে প্রচুর এবং এটা যদি আমরা ওইভাবে এগিয়ে যাই, কারণ 18 কোটি জনগণ এই দেশের নাগরিক, মানুষের জীবনযাত্রার মান বাড়ছে, মানুষের সেভিংস টেন্ডেন্সি বাড়ছে এবং অর্থনৈতিক উন্নয়নের দ্বারা অব্যাহত আছে। ইন অল রেসপেক্ট বীমা সেক্টরও এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। আমাদের এগিয়ে যাওয়ার যে গ্যাপ, এইখানেই আমরা যদি একটু আন্তরিক হই, দৃষ্টিভঙ্গি পরিবর্তন করি, অবশ্যই এগিয়ে যাব। এইটার জন্য সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে আন্তরিকভাবে চেষ্টা করে যাচ্ছেন, কিছু ভালো পদক্ষেপ পর্যায়ক্রমে নেওয়া হচ্ছে, সেটাকে আমাদের ওন করতে হবে। আমরা সেটা যদি রিয়েলাইজ না করি তাহলে পিছিয়ে পড়ে যাব। এটা একটা পুরোপুরি সম্ভাবনাময় সেক্টর। পার্শ্ববর্তী দেশগুলোতে এই সেক্টর থেকে বিশাল একটা অঙ্ক, এটা ভালো পার্সেন্টেজ জাতীয় আয়ে, জাতীয় বাজেটে কাজ করে, এফেক্ট করে। আমরা এই দিক দিয়ে পিছিয়ে আছি। ইনশাল্লাহ আমরা এটা এগিয়ে যাব বাই দ্য গ্রেস অফ অলমাইটি, এবং এটা প্রচুর সম্ভাবনা রয়েছে। আমাদের ছোট ছোট সমস্যাগুলোর সমাধান যদি করেন, ম্যানেজমেন্ট যদি আন্তরিক হন, বোর্ড অফ ডিরেক্টরস যারা আছেন, দায়িত্বে আছেন এন্টারপ্রেনিয়ররা এই সেক্টরের পিছনে, ওনারা যদি আন্তরিক হন, আমরা যদি বুঝাতে সক্ষম হয় প্রপারলি, তাহলে এটা এগিয়ে যাবে নিঃসন্দেহে। এতে শিক্ষিত ছেলে মেয়েদের কর্মসংস্থান হবে, গ্রাহক সেবা বৃদ্ধি পাবে, আস্থা সৃষ্টি হবে এবং আমাদের যে অভিভাবক আছেন যে আইডিআরে, ওনারও প্রপারলি আমাদেরকে সাপোর্ট দিতে পারবে।